যোগটা। এই নবরাত্রির বিশেষ যোগ আছে, যেহেতু চৈত্র মাস, এই সামনে গত হোলি গেল, এটা আমাদের একটা কালার মেনটেন করা হয় আর কি। ওই কালার মেনটেন করে যদি কেউ শাড়ি পরেও নৃত্য করে বা কেউ ওই টিপ নেয় মাথায়, এবং সেখানে ঠাকুরের যদি এই নবরাত্রি পালন করা হয়, সেখানে কিন্তু তার দুর্ধর্ষ কাজ হয়। সেখানে আমি দেখেছি এই নবরাত্রি, চৈত্রের যে নবরাত্রি প্রচণ্ডভাবে কাজ হয়। যার জন্য এই নবরাত্রি নিয়েই একটু আলোচনা করব আজকে। প্রথমেই হচ্ছে মা শৈলপুত্র আর কি। এটা হচ্ছে হলুদ কালারের উপরে বেশ করে আর কি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে যে উনি হচ্ছে পাহাড়ের শক্তি, পাহাড়ের শক্তি এবং পাহাড়ের প্রতীকও বটে। এখানে প্রাণ শক্তি, ইতিবাচক এবং শক্তির প্রতিনিধিত্ব করা। এবং তার মধ্যে দেখছেন দুর্গা মানে দুর্গে দুর্গতি রক্ষণী রক্ষণী সাহা, এটা দুর্গার একটা শক্তি থাকে। এই জন্য একটা শক্তির একটা বিকাশ হয় আর কি, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী, যেখানে 19-20 তারিখে পড়বে আর কি। এটা হচ্ছে সবুজ কালারের। সবুজ কালার হচ্ছে এখানে উপাসনা, শান্তির বৃদ্ধি, আধ্যাত্মিক এবং সম্প্রীতির বা তপস্যা যারা করেন, যারা তপস্যা করেন তাদের ক্ষেত্রে আত্মশৃঙ্খল, এবং সেখানে করে আত্মশৃঙ্খল বা প্রতিরোধক করে আর কি। এবং সেখানে কি হচ্ছে কি শান্তি বৃদ্ধি, মানে শান্তির একটা দরকার আছে, এবং আধ্যাত্মিক উন্মোচন মানে আধ্যাত্মিকের একটা বিশাল কাজ হয়। এবং সেখানে কি শান্তির প্রতীক আছে, যার জন্য সেখানে সবুজ পরিধান করা, সবুজ কাপড় পরা বা সবুজ জামা কাপড় পরা বা সবুজ কোনো আবিরের টিপ নেওয়া, এতে খুব ভালো হয়। এই টিপের ব্যাপারে লাস্টে আমি বলবো যে কী ধরনের কতবার টিপ নিলে বেটারমেন্ট হবে, এটা আমি একদম লাস্টে আলোচনা করব। এবং তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা। এটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার বা ধূসর রঙের আর কি। এক্ষেত্রে হচ্ছে অর্থটা হচ্ছে প্রশান্তি, ভারসাম্য রাখে এবং স্থিতি রাখে আর কি, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে স্থিতিশীলতার প্রতীক, শান্তির নির্ভীকতা মানে শান্তিও আছে এখানে। প্রত্যেকটা ক্ষেত্রে শান্তি, আধ্যাত্মিক এগুলো কিন্তু জড়িত রয়েছে, ঠিক আছে। এবারে আসবে 4 নম্বরে হচ্ছে কমলা, মা কমলা। এখানে হচ্ছে গিয়ে যে মা কমলা, না কমলা হচ্ছে রং, ভুল বললাম, মা কুষ্মাণ্ড হচ্ছে কমলা রঙের প্রতীক আর কি, কমলা রঙের প্রতীক। এখানে হচ্ছে 4 নম্বরে সৃজনশীলতা, উৎসাহ উদ্দীপনা, আধ্যাত্মিক শক্তির প্রতিকারক ঘটায়, ঠিক আছে। আধ্যাত্মিক শক্তি উন্মোচন করে, ঠিক আছে। এখানে এই যে আধ্যাত্মিক শক্তি বারে বারে বলা হচ্ছে, দুর্গার জপ বা দুর্গার যদি আমরা জপ করি বা দুর্গার যদি আমরা স্তোত্র পাঠ করি, সেখানে কিন্তু একটা আধ্যাত্মিক উন্মোচন হয়। এবারে আমি 5-এ চলে যাব, মানে পঞ্চম দিনে। সেটা হচ্ছে স্কন্দদাতা। এটা হচ্ছে হোয়াইট রং বা সাদা রঙের মানে পোশাক বা সাদা রঙের শাড়ি পরলে এটা বেটার হবে। এর অর্থ হচ্ছে পবিত্রতা এবং কার্তিকের লালন পালন যুক্ত মা আর কি, ঠিক আছে। লালন পালন করা মা, এতে সুরক্ষা হয় এবং নেতৃত্ব করে আর কি, এটার নেতৃত্ব করে এই সাধারণ। তারপরে আমি 6তে যাব। 6 হচ্ছে গিয়ে লাল রঙের, এটা লাল রঙের শাড়ি বা লাল রঙের মা কাত্যায়নী। এখানে হচ্ছে গিয়ে 6ষ্ঠ দিনে থাকে, নবমীর নবরাত্রি 6ষ্ঠমীর এতে থাকে। এতে হচ্ছে শক্তির আবেগ, ন্যায়নিষ্ঠা, অশুভ শক্তিকে করা মানে দমন করা, সেখানে সুরক্ষার প্রতীক বলা যেতে পারে, সেক্ষেত্রে সুরক্ষার প্রতীক বলা যেতে পারে। এবং সন্তানদের সুরক্ষা করা হয়, সন্তানদের প্রতি আমরা ষষ্ঠী পুজো করা হয় না, আগলে রাখা। এবারে হচ্ছে গিয়ে আমরা 7-এ যাব, মানে 7 নম্বর দিনে। এটা হচ্ছে রয়্যাল ব্লু। এটা হচ্ছে কালরাত্রি হচ্ছে মানে রয়্যাল ব্লু। এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান এবং বিশালতার প্রতিনিধিত্ব করে, মানে বিরাট আকারের একটা মানে প্রতিনিধিত্ব করে আর কি। আর অন্ধকার থেকে এটা দূরীভূত। যারা ধরো ব্যবসা বাণিজ্য করছে, কিছু দেখতে পাচ্ছে না, আগে করছে, এইসব নবরাত্রি পালন করলে
বেটারমেন্ট হবে। তার কালার হচ্ছে রয়্যাল ব্লু, এবং সেখানে ভয়ও দূর হয়। হ্যাঁ, এবং ভক্তদের যারা ভক্ত শিষ্যবৃন্দ আছে তারা কিন্তু ক্ষমতাবান হয়, প্রচণ্ড প্রচণ্ড ক্ষমতাবান, বা যারা আধ্যাত্মিক লাইনে আছে বা যারা ঠাকুর পুজো টুজো করেন বা এইসব আধ্যাত্মিক লাইনে হয় আছে, তারা কিন্তু খুব ক্ষমতাবান হয়। মানে ওনার কথায় ফলে যায়, যেমন যারা কেউ অভিশাপ দেয় না, যেমন তার কথায় অভিশাপ ফলে যায়। এবারে আমি অষ্টমে যাব। অষ্টমটা হচ্ছে গোলাপি রং। সেখানে মা হচ্ছে মহাগৌরী। এক্ষেত্রে বলবো আমি যে ভালোবাসার, করুণার, সামাজিক সাম্প্রতিক প্রতীক। ঠিক আছে, এখানে পবিত্রতা আনায় এবং করুণার জন্য পুজো করা হয় এখানে। ঠিক আছে, এবারে নবমী দিন তো জানেন যে এখানে রামচন্দ্র ওই যে অশুভ একে রাবণকে করার জন্য এখানে 108টা পদে, এটা তো সবাই ঘটনা জানেন। তার মানে এটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক বৃদ্ধি, হ্যাঁ, এবং উচ্চাকাঙ্ক্ষা, ঐশ্বরিক জ্ঞানের বিকাশ। এবং সেক্ষেত্রে এখানে কালারটা হচ্ছে বেগুনি কালারের শাড়ি পরলে বা বেগুনি কালারের টিপ পরলে এটা হবে, এটা হচ্ছে সিদ্ধিদাত্রী। ঠিক আছে, এটা বলা হয়। এবং এই যে মন্ত্র আছে, এই মন্ত্রগুলো আমি একটু লাস্টেই বলবো। হ্যাঁ, বেটা